তো হ্যালো বন্ধুরা, স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিদ্যুতের মিটারে টাকা রিচার্জ করবেন। আপনাদের বিদ্যুতের মিটার বিপিডিবি, ন্যাসকো, ডেসকো যেটাই হোক না কেন, আপনারা কিন্তু বিকাশের মাধ্যমে ঘরে বসেই বিদ্যুতের মিটারগুলোতে টাকা রিচার্জ করতে পারবেন খুব সহজেই। আপনাদেরকে কষ্ট করে আর ব্যাংকে যেতে হবে না বা আপনাদেরকে মোবাইল দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় জায়গাতেই এই প্রিপেড মিটারগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা প্রথমে এগুলোতে টাকা রিচার্জ করি, এরপর আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারি। কিন্তু এর আগে আমরা যে মিটারগুলো ব্যবহার করতাম ওইগুলোকে বলা হয় পোস্টপেড মিটার। পোস্টপেড মানে হচ্ছে আমরা প্রথমে বিদ্যুৎ ব্যবহার করি, এরপরে আমরা টাকা দিই। তো এই হচ্ছে প্রিপেড আর পোস্টপেডের মধ্যে পার্থক্য। তো আমি আজকে আপনাদেরকে এই প্রিপেড মিটারগুলোতে কিভাবে টাকা রিচার্জ করবেন এটা দেখাবো। আপনার মিটারটি ন্যাসকো, ডেসকো, বিপিডিবি, ডিপিডিসি যেটাই হোক না কেন, আপনারা কিন্তু আজকের ভিডিওটি দেখার পর ঘরে বসেই আপনারা আপনাদের মিটারগুলোতে টাকা রিচার্জ করতে পারবেন খুব সহজেই। তো চলেন দেখা যাক কিভাবে আপনারা আপনাদের বিদ্যুতের মিটারগুলোতে টাকা রিচার্জ করবেন। তো এই মিটারগুলোতে আপনারা বিকাশের মাধ্যমে যদি টাকা রিচার্জ করতে চান তাহলে আপনারা *247# ডায়াল করেও করতে পারবেন বা বিকাশ অ্যাপস থেকেও করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে *247# ডায়াল করে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের সিমটিতে *247# ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর আপনারা এখানে বিকাশের সবগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চলে যাবেন পেবিল অপশনটাতে। এখানে দেখেন পেবিল অপশনটা আছে 6 নম্বরে, তাই আমরা এখানে এই ঘরটিতে 6 টাইপ করব। এরপরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব। এরপরে আপনাদের সামনে এখানে সবগুলো অপশন চলে আসবে। এখানে ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ইন্টারনেট, টিভি সকল কিছু আছে, অর্থাৎ আপনি কিসের বিল দিতে চাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু ইলেকট্রিসিটি প্রিপেড মিটারের বিল দিব, তাই আমরা এখানে 1 নম্বর অপশনটিতে চলে যাব। এখানে আমরা জাস্ট 1 টাইপ করে দিব। এরপরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব। স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে আরও অনেকগুলো অপশন আসবে। এগুলো হচ্ছে আপনার মিটারের নাম। তো আপনারা এখান থেকে আপনার মিটারটি সিলেক্ট করে নেবেন। এখানে বিপিডিবি, ন্যাসকো, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুৎ এখানে সবগুলো রয়েছে। আপনারা আপনাদের মিটারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার মিটারটি যেহেতু বিপিডিবি মিটার, তাই আমি এখানে বিপিডিবিতে চলে যাব, অর্থাৎ 4 নাম্বার অপশনটিতে চলে যাব। এখানে আমি 4 টাইপ করে দিলাম। এরপরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব। এরপরে আপনাদের সামনে এখানে 2টি অপশন আসবে, বিল ব্রেকডাউন আর হচ্ছে মেক পেমেন্ট। তো আপনারা এখান থেকে 2 নম্বর অপশনটিতে চলে যাবেন, মেক পেমেন্টে। তো আমি এখানে 2 দিয়ে স্যান্ডে ক্লিক করে দিচ্ছি। তো এরপর আপনাদের সামনে এখানে আরও 2টি অপশন আসবে। এখান থেকে আপনারা চলে যাবেন ইনপুট অ্যাকাউন্ট নাম্বারে। তো আমরা এখানে 1 টাইপ করে দিব। এরপরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব। স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে চাইবে এখানে মিটার নাম্বার। তো আমরা এখানে মিটার নাম্বারটা দিয়ে দিব। তো আমি এখানে আমার মিটার নাম্বারটি দিয়ে দিচ্ছি। মিটার নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন। স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার চাইবে, এটা হচ্ছে আপনার ফোন নাম্বার। আপনি এখানে আপনার যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, তাহলেই চলবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদের কাছে চাইবে অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ করবেন আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে 500 টাকা রিচার্জ করব, আমি এখানে 500 টাকা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব। স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। তো আপনারা এখানে এগুলোকে আবার ভালোভাবে দেখে নিতে পারবেন, কিন্তু বেশি দেরি করতে পারবেন না। এরপরে পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে কিন্তু এরকমের টোকেন নাম্বার চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি মেসেজ চলে এসেছে। এখানে আপনারা টোকেন নাম্বারটি পেয়ে যাবেন। তো আপনারা টোকেন নাম্বারটি ব্যবহার করে কিন্তু আপনাদের মিটারটিতে টাকা রিচার্জ করে ফেলতে পারবেন। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের বিদ্যুতের মিটারগুলোতে টাকা রিচার্জ করতে পারবেন। তো এরপরে আমি এখন আপনাদেরকে দেখাবো বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা এই বিদ্যুতের মিটারগুলোতে টাকা রিচার্জ করবেন। তো এর জন্য আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটিতে চলে যাবেন। তো আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটিতে লগ ইন করে নেবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন পেবিল নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি সকল কিছুর বিল এখান থেকে আপনারা দিতে পারবেন। কিন্তু আমরা এখন যেহেতু বিদ্যুতের বিল দিব, তাই আমরা এখানে বিদ্যুতের অপশনটিতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে সবগুলো বিদ্যুতের মিটার চলে আসবে। আপনারা আপনাদের মিটারটি সিলেক্ট করে দিবেন। তো আপনার মিটারটি হতে পারে ন্যাসকো, ডেসকো, বিপিডিবি, আপনার মিটারটি যেই মিটার আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার মিটারটি যেহেতু বিপিডিবি প্রিপেড মিটার, তাই আমি এখান থেকে বিপিডিবি প্রিপেড এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে এখানে মিটার নাম্বারটি চাইবে, আপনারা এই ঘরটিতে আপনার মিটার নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার মিটার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিচে আপনার কাছে চাইবে কন্ট্যাক্ট নাম্বার দিন, এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে পেবিল করতে এগিয়ে যান, এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন।
এরপর আপনাদের কাছে অ্যামাউন্ট চাইবে, আপনি কত টাকা রিচার্জ করবেন এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে 500 টাকা দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে সাইডে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনার নামটি দেখতে পাবেন, আপনার মিটারটি যার নামে রেজিস্ট্রেশন করা আছে এখানে আপনি দেখতে পাবেন। শিওর হয়ে যাবেন যে এটা আপনারই মিটার, তো আপনারা নিশ্চিন্তে কিন্তু এখানে টাকা রিচার্জ করতে পারেন। তো এরপরে আপনারা এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সব কিছু ভালোভাবে দেখে নিতে পারবেন, আপনার মিটার নাম্বারটি আবার দেখতে পারবেন, আপনি কত টাকায় রিচার্জ করতেছেন তাও আবার দেখে নিতে পারবেন। এরপর আপনার নামটিও এখানে শো করবে। তো আপনারা এগুলো দেখার পর এগুলো সব কিছু ঠিক থাকলে আপনারা এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন, বিকাশের পিন নাম্বারটি। এরপরে এখান থেকে সাইডে যে তীর চিহ্নটি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে যে বিকাশের চিহ্নটি দেখা যাচ্ছে এটাতে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, তাহলেই আপনার বিদ্যুতের মিটারটিতে কিন্তু টাকা রিচার্জ হয়ে যাবে। এরপরে আপনাকে মেসেজের মাধ্যমে আপনার টোকেন নাম্বারটি দিয়ে দেওয়া হবে, আপনি জাস্ট ওইগুলোকে আপনার মিটারে টাইপ করে আপনি বিদ্যুতের মিটারটিতে টাকা রিচার্জ করে ফেলতে পারবেন। এবং এখানে কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে, আপনার কত টাকা চার্জ কাটা হয়েছে, কত টাকা ব্যাট কাটা হয়েছে, সব কিছু আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন। এবং আপনার টোকেন নাম্বারটিও দেওয়া থাকবে, মিটার নাম্বারটিও দেওয়া থাকবে, সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনারা এই মেসেজটি দেখে আপনারা আপনাদের বিদ্যুতের মিটারটিতে টাকা রিচার্জ করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরো একটি ভিডিওতে।